বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রকে বলে, পার্বতী কোথায়? পার্বতী যদি এখানে না থাকে তো তুমি আমাদেরকে কেন ডাকলে? কেন আজকের এই অনুষ্ঠানের আয়োজন করলে? তুমি তো এই সব কিছু না করলেই পারতে। আর বিয়ের রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে সেটা কি করে সম্ভব? কি হলো, উত্তর দাও। স্বতন্ত্র বলে, পারবে পারবে, সবটাই জানতে পারবে, আমাকে একটুখানি সময় দাও। তখনই কমলিনীর মা বলে, যা কিছু বলার তাড়াতাড়ি বলো, আর এতক্ষণ সেটা বলছোই বা না কেন? তখনই কমলিনীর বাবা বলে, আচ্ছা, পার্বতী কি কাউকে কিছু না জানিয়ে বাপের বাড়ি গেছে নাকি? আর তুমি এই অনুষ্ঠানটা নষ্ট করতে চাওনি, বা সেই সুযোগ ছিল না, তাই এই আয়োজন করেছ? স্বতন্ত্র বলে, কাকামণি, তুমি দেখি একটু বেশি অধৈর্য হয়ে যাচ্ছ, একটু ধৈর্য ধরো। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে বলে, কমলিনী এদিকে এসো। কমলিনী বলে, কেন, আমি ওখানে কেন যাব? স্বতন্ত্র বলে, বাড়ি, আমি এখন একটা গল্প বলবো, আর আমার পাশে তোমার থাকা খুব প্রয়োজন। কমলিনী বলে, তুমি গল্প বলবে তো আমি কেন তোমার পাশে থাকবো? স্বতন্ত্র বলে, আরে থাকতে হবে, সবাই আমার বউকে খুঁজছে তো, তোমার বউ কোথায় সেটা জানতে হলে এই গল্পটা শোনা প্রয়োজন। কমলিনী বলে, আমি এখানেই দাঁড়িয়ে শুনছি, তুমি বলো। তখনই কমলিনীর কাকামণি বলে, বুড়িমা, ও যখন বলছে তো তুমি যাও না, ওর কথাটা শোনো। কমলিনী তখন কোনো উপায় না পেয়ে কাকামণির কথা শুনে স্বতন্ত্রের পাশে এসে দাঁড়ায়। স্বতন্ত্র তার গল্প বলতে শুরু করে। একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটি তখনও মেয়েটিকে তার মনের ভালোবাসার কথা বলতে পারেনি। ঠিক সেই মুহূর্তেই সেই ছেলেটির প্রাণপ্রিয় বন্ধু এসে বলে, সেই মেয়েটিকেই তার বন্ধু ভালোবাসে। ছেলেটি তার বন্ধুটিকেও এতটাই ভালোবাসত যে নিজের ভালোবাসাকে বন্ধুর জন্য ত্যাগ করেছিল। সেই ছেলেটি সেই মেয়েটির কাছে গিয়ে তার বন্ধুর ভালোবাসার কথা জানায়, তার বন্ধুর জন্য বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি যদিও ছেলেটিকে একটু একটু পছন্দ করত, কিন্তু ওই যে বিয়ে থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ ছিল না। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই তাদের ঘর আলো করে দুই ছেলে এক মেয়ের জন্ম হয়। ছেলেটির বন্ধু সে সরকারি অফিসে জব করত। তাকে রেড করতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হতো। এমনই সময় হঠাৎ করেই সেই ছেলেটি নিখোঁজ হয়ে যায়। আর তারপরেই কিছুদিন পর খবর আসে সেই ছেলেটি আর এই পৃথিবীতেই নেই। 20 বছরের সেই মেয়েটিকে বৈধব্য জীবন কাটাতে হয়। খাবার দাবারে বাধা, বিভিন্ন নিয়ম পালন করতে হতো তাকে। মেয়েটির শাশুড়ি এক প্রকার বাধ্য করত সেই সব নিয়ম মেনে চলতে, আর মেয়েটিও মুখ বুজে সবটা সহ্য করত। এভাবেই খুব কষ্টে মেয়েটার জীবন কাটছিল 3 ছেলে মেয়ে আর তার শাশুড়ি মাকে নিয়ে। অন্যদিকে সেই ছেলেটি যে কিনা অভিমান করে বা নিজের ক্যারিয়ারের জন্য বিদেশে গিয়েছিল, সে কোনো কারণে আবারও কলকাতায় ফিরে আসে। আর তারপরেই তার বন্ধুর পরিবারের খোঁজ খবর নেয়। তখনই জানতে পারে তার বন্ধু আর নেই, আর বন্ধুর পরিবারের এমন অবস্থা। তখন ছেলেটি নিজের সবটুকু দিয়ে সেই পরিবারের পাশে দাঁড়ায়। এভাবেই কেটে যায় 20 বছর। ধীরে ধীরে সেই ছেলেটি আর সেই মেয়েটির মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মেয়েটিও জীবন দিয়ে সেই ছেলেটার সেবা করে, তার দেখাশোনা করে। অন্যদিকে ছেলেটিও তার ভরসা হয়ে ওঠে। এইভাবেই চলতে থাকে জীবন। এরই মধ্যে সেই মেয়েটির বড় ছেলে বিয়ে করে, আর তার বউ আসার পরেই এই সংসারে অশান্তির সৃষ্টি হয়। তার বড় ছেলে একটু একটু করে পাল্টে যায়, আর সেই সাথে সেই ছেলেটি আর মেয়েটির সখ্যতা নিয়ে নানান কুরুচিকর মন্তব্য করে, তাদের সম্পর্ক নিয়ে নানান কাদা ছোড়াছুড়ি করে। এভাবেই একটু একটু করে সেই ছেলেটি তার মায়ের সাথে অন্যায় করতে থাকে, তার মাকে মিথ্যা অপবাদ দিতে থাকে। মেয়েটি সেটা সহ্য করতে না পেরে সেই ছেলেটিকেই দূরে সরিয়ে দেয়। মেয়েটি সিদ্ধান্ত নেয় সে তার সন্তানদের জন্য, পরিবারের জন্য সেই ছেলেটির কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু এতে করে সেই ছেলেটি সেই মেয়েটিকে আরও বেশি করে ভালোবেসে ফেলল। এরই মাঝে সেই ছেলেটির গ্রামের কুলপুরোহিতের মেয়ের বিয়েতে যায়, আর সেখানেই ঘটে অন্য আরেক ঘটনা। সেখানকার হবু বর সে কিনা একটা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কোনো উপায় না পেয়ে সেই মেয়েটি নিজেই নিজেদের সিঁথিতে সিঁদুর পরে, আর দোষ চাপায় সেই ছেলেটিকে। সবাই তখন সেই ছেলেটিকে বাধ্য করে মেয়েটিকে স্ত্রী হিসেবে মেনে নিতে। এমনকি সেই মেয়েটিও
সেই মেয়েটিও ছেলেটিকে বুঝতে চায় না। এই বলে স্বতন্ত্র কমলিনীর দিকে তাকায়। বর্ষা বুবলাইকে বলে, কি হচ্ছে বলো তো? আমার তো মনে হচ্ছে এই সব কিছু তোমাদের জীবনেরই ঘটনা। বুবলাই বলে, চুপ করো না। আমার মনে হয় নতুন কাকু অন্য কোনো সত্যি বলবে। হয়তোবা আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আর সেই ভুল ধারণা ভেঙে দেবে। বর্ষা বলে, আমার কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না। বুবলাই বলে, তোমার তো মাকড়সার চোখ, একসাথে অনেক চোখ তোমার, তাই অনেক কিছু দেখতে পাও। চুপ করো তো, একদম চুপ করো। এই বলে বুবলাই বর্ষাকে থামিয়ে দেয়। অন্যদিকে কুর্চি মিঠিকে বলে, এই মিঠি, আমার তো বিষয়টি সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে। মিঠি বলে, কি আর ঘটনা থাকবে? আর ঘটনা যাই থাকুক না কেন, এই সব কিছু নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কুর্চি বলে, তবুও তুই কথাগুলো শোন, শোন, মন দিয়ে শোন। কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি আমার জীবনের ঘটনা গল্প এখানে কেন বলছো, তাও আবার তোমার বিয়ের দিনে? স্বতন্ত্র বলে, বলছি তখন নিশ্চয়ই তার কারণ আছে। কমলিনী বলে, সেটাই তো বুঝতে পারছি না, কেন বলছো? কাকামণি তখন কমলিনীকে বলে, সেটা জানতে হলেও তো তোমাকে গল্পটা শুনতে হবে বুড়িমা। তুমি গল্পটা শোনো, আর সেই সাথে আমরা সবাই শুনছি। বলো স্বতন্ত্র, তারপরে কি হলো? এরপরেই স্বতন্ত্র একে একে পার্বতীর সাথে তার ঘটে যাওয়া সব ঘটনা বলে। আর তারপরেই স্বতন্ত্র বলে, মেয়েটি হঠাৎ একদিন অসুস্থ হয়, সে হসপিটালে ভর্তি হবে। ছেলেটি তখন সিদ্ধান্ত নিল সেই মেয়েটিকে বিয়ে করবে, তাই দেরি না করেই বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করিয়ে নেয়। যদিও ছেলেটি মেয়েটির প্রতি অন্যায় করল, কারণ মেয়েটি তখনও জানত না সে রেজিস্ট্রি পেপারে সই করেছে। আর তার সাক্ষী হয়ে রইল পার্বতী আর বর্ষা, সেই সাথে কাকামণি। কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায়। বর্ষার চোখ বড় বড় হয়ে যায়, অনন্যা যেন আকাশ থেকে পড়ে। আর কমলিনী, সেও অবাক হয়ে যায়। কমলিনী দুপা পিছিয়ে যায়। উপস্থিত কেউই কিছু বুঝতে পারছে না স্বতন্ত্র এটা কী বলল। এরপরেই স্বতন্ত্র একে একে সব কথা বলে। প্রথম দিন কমলিনী আর স্বতন্ত্র সই করেছিল, আর তারপরেই কমলিনী, স্বতন্ত্র, পার্বতী, বর্ষা আর কাকাবাবু সবাই করেছে। আর এইভাবেই কমলিনী আর স্বতন্ত্রের বিয়ে হয়ে যায়। এরপরেই স্বতন্ত্র সবার উদ্দেশ্যে বলে, কমলিনী আমার স্ত্রী, আর এই সম্পর্ককে যারা কুলসিত করতে আসবে, যাদের এই সম্পর্ক মানতে অসুবিধা হবে, তারা আমার বাড়ির চৌকাঠ পেরোবে না। কথাটা শুনেই অনন্যা যেন ঝটকা খায়। অন্যদিকে বুবলাইও অবাক হয়ে যায়। স্বতন্ত্র বলে, কমলিনী আমার স্ত্রী, তাই সবাই এখন থেকে তাকে সম্মান করবে, যোগ্য মর্যাদা দেবে। স্বতন্ত্র কমলিনীকে বিয়ে করেছে, এই সব কিছুই ছিল স্বতন্ত্রের বন্ধু পরাগের পরিকল্পনা। তাই স্বতন্ত্র পরাগকেও ধন্যবাদ জানায়। আর এরপরেই মিঠি, কুর্চি, বাবিল সবার মুখে হাসি ফুটে ওঠে। এমনকি লক্ষ্মী, সেও স্বতন্ত্র কমলিনীর বিয়ের খবরে খুশি হয়েছে। তো বন্ধুরা, অনন্যা, বুবলাই, বর্ষা সবার ঝটকা লাগলেও বাবিল, মিঠি, কুর্চি, লক্ষ্মী সবাই কিন্তু স্বতন্ত্র কমলিনীর বিয়েতে দারুণ খুশি। স্বতন্ত্র তো সকলের সামনে তার মনের কথা বলেই দিল, কিন্তু কমলিনী সে কিভাবে রিয়াক্ট করবে, এবার সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে। চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।